সেটা হচ্ছে লিয়ানার জন্য। লিয়ানা আজকে আসসালামু আলাইকুম and hello everyone. Welcome to Eva's Lifestyle. সেদিন যে বাইরে গিয়েছিলাম তখন তো লাঞ্চটা বাইরেই করেছি। তো লাঞ্চ বাইরে করলে দেখা যায় যে রাতের জন্য যদি কিছু রান্না করার না থাকে তখন আলাদা আবার একটা টেনশন কাজ করে যে রাতের ডিনারে কি খাওয়া হবে। যদিও আমি তেমন কোনো কিছু খাই না, বাট ওরা তো খায়। তো লিয়ানার জন্য আজকে রান্না করা আছে। তো আরেম বলছিল যে আমার জন্য ঝামেলা করার কোনো দরকার নেই, তুমি জাস্ট আমাকে একটা ডিম ভেজে দিও। তো আমার কেন জানি শুধু একটা ডিম ভেজে তাকে রুটি দিতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম ঝটপট করে মাশরুম এগ যে আমি করি গার্লিক দিয়ে সেটা করে নিই। তবে আজকে আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে আমার জন্য আর রিয়ানার জন্য ঝটপট করে চা পরোটা করে নিলাম। মাঝে মধ্যে আমার উইয়ার্ড খাবার ট্রাই করতে বেশ ভালো লাগে, যেমন আজকে তো গতকালকে চিকেন রান্না করেছিলাম, তো ২ দিনের জন্য একবারই করেছি। তো আজকে ভাবলাম যে এমন কিছু করি যেটা হচ্ছে একটু সবজি ডাল সবকিছুই থাকবে আর একটা আইটেম রান্না করলে হয়ে যাবে। এক্সট্রা করে হচ্ছে সবজি তারপর ডাল এগুলো যেন না করতে হয়। তো হঠাৎ ভাবলাম যে ধুন্দুল দিয়ে মসুরের ডালটা ট্রাই করি। তো এইটা করতে করতে আমার মাথায় আরো কত কিছু যে আসলো, তো যা যা এসেছে সবকিছু দিয়েই আমি এই জিনিসটা রান্না করেছি। তো মসলা যেভাবে কষায় সামান্য আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপর ধুন্দুল দিয়েছিলাম। ধুন্দুলের সাথে মসুরের ডাল দিয়েছি। মসুরের ডালগুলোকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কষানো শেষে পরিমাণ মতো পানি দিয়েছি। এমন পরিমাণে পানি দিয়েছি যেন ডালগুলো সিদ্ধ হয়ে একবারে রান্না হয়ে যায়, এক্সট্রা করে আমাকে আর পানি অ্যাড করতে না হয়। তারপর এই যে দেখেন হঠাৎ মনে হলো কেননা কাঁচা আম দিয়ে একটু টক টক ফ্লেভার হবে। তো যেই চিন্তা সেই কাজ। তারপর হচ্ছে আমি এখানে কাঁচা যে জিরা গুঁড়া আছে সেটা এ পর্যায়ে একটু করে অ্যাড করে দিলাম। বেশ কিছু কাঁচামরিচ দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা ডিম। তো হঠাৎ হঠাৎ মানে এক একটা মাথায় এসেছে আর আমি সেটা দিয়েই এই ডিম ডালের মানে কারিটা রান্না করেছি। তো এখানে হচ্ছে ভাজা ডিমের পরিবর্তে সিদ্ধ ডিমও দেওয়া যায়। তো আমি ভাবলাম যে আরেকদিন সিদ্ধ ডিম দিয়ে ট্রাই করবো। আর সত্যি বলতে এটা যে এত মজা হবে আমি কিন্তু একদমই চিন্তা করতে পারিনি। তো যারা ট্রাই না করেছেন ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এখন কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। কাউসার ইসলাম আইডি থেকে আপু আমাকে বলছিলেন আমি যেন মানে শর্মার রেসিপিটা শেয়ার করি ঝটপট কিভাবে করে। তো সরি আপু, আপনি আমাকে এই ব্লগে হচ্ছে মানে শেয়ার করতে বলেছিলেন। আসলে আমার তো শর্মার রেসিপি মেক করা নেই। তারপর হচ্ছে আমি আবার ঢাকাতে নেই যে আপনার জন্য রেসিপি মানে করে শেয়ার করব। তো যদি এরপর কখনো আমি শর্মা বানাই অবশ্যই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। এরপর সুমি আপু বলছিলেন আমার ভয়েসটা অন্যরকম লাগছে। তার কারণ হচ্ছে আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিয়েছিলাম। আর মাইক্রোফোন দিয়ে ভয়েস দিলে হচ্ছে দেখা যায় ভয়েস আইসোলেশনের যেই আপনার কি বলে সেটা মানে ফিচারটা সেটা ইউজ করতে হয় না। আর ওইটা ইউজ করতে হলে ইন্টারনেট লাগে। তো আমি হচ্ছে বেডরুমে বসে ভয়েস ওভার দেই। কারণ বাকি রুমগুলোতে দেখা যায় আরেম রিয়ানা ওরা টিভি দেখে গান শুনে, তাই আর ওখানে না গিয়ে বেডরুমে দিই। তো আমার বেডরুমের যে রাউটারটা আছে সেটা আপাতত একটু বন্ধ আছে, যার কারণে বেডরুমে বসে ভয়েস ওভার দিতে গেলে দেখা যায় যে আমি মানে ভয়েস আইসোলেশন যেটা ফিচারটা সেটা ইউজ করতে পারি না, বাইরের খুব নয়েজ আসে। এর জন্য আমি আপাতত হচ্ছে মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগছিল আর কি।
আর আজকের ভয়েসটাও কিন্তু সেমই লাগবে, যেহেতু আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি। তারপর আপনি এটাও বলছিলেন যে 22শে জুন আমার হয়তো কিছু একটা। জি আপু, 22শে জুন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর মনে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে সব সময় একটা করতে গিয়ে আরেকটা করি। এসেছিলাম কাপড় ওয়াশ করব আমার আর লিয়ানার, সো আমি এখানে হচ্ছে আমার যে আধোয়া কাপড়গুলো থাকে এটাতে রাখি। তো বের করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল, তো মনে হলো যে এটা ক্লিন করে ফেলি। কাপড় ওয়াশ না করে আমি হচ্ছে এটা ক্লিন করলাম। এটা ক্লিন করতে গিয়ে আমার কাছে মনে হলো যে তেলাপোকা মানে হতে পারে। তারপর আবার উপরেরটা সহ ক্লিন করলাম। এখানে হচ্ছে যে ক্লিনিংয়ের যে স্টাফগুলো থাকে প্লাস কিছু মানে অকেজো জিনিসপত্র থাকে, মনে হয় যে লাগতে পারে, কিংবা পাপোশ, মানে যেগুলো হচ্ছে আমি নতুন কিনি না, একবার ওয়াশ করি, তো ওইগুলো হচ্ছে আমি এখানে রাখি। আর কিছু জিনিসপত্র বাইরে থেকে আনা হলে ইমার্জেন্সিতে এখানে রাখা হয়। তো মনে হলো যে নিচেরটা ক্লিন করতে গিয়ে উপরেরটাও ক্লিন করি। দেখেন, কাপড় ওয়াশ করতে এসে আমি কাপড় ওয়াশ না করে বাকি যত কাজ আছে সব কিছু করলাম। এখন মনে হচ্ছে যে এটাকে একটু ডিপ ক্লিনও করে ফেলি, যেহেতু একবার মানে শুরু করেছি আর কি। আচ্ছা, এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা, এটা নিয়ে না আমি প্রায় সময়ে বিভিন্ন ধরনের রিলস দেখি। দেখা যায় যে কাজ করছে, কাজ করতে করতে হঠাৎ আরেকটা কাজের কথা মনে পড়লো। তো সেই কাজ করার জন্য যে রুমে গেল কিংবা কিচেনে গেল, সেখানে গিয়ে দেখলো যে আরো একটা জিনিস মানে কাজ করার জন্য রয়ে গিয়েছে। তখন যেটা করতে যায় সেটা বাকি রেখে দেখা যায় ওইটা করা শুরু করে। তো আমার ব্যাপারেও হচ্ছে সেম জিনিসটা শুরু হয়েছে। মানে একটা করতে এসে দেখা যায় যে মানে আরেকটা দেখি, তখন ওই কাজটা শুরু করি। এই যে এখন কিন্তু আমার কাপড় ওয়াশ করার কথা, সেইটা না করে আমি হচ্ছে এগুলো ক্লিন করা শুরু করেছি। তো ভিতরে ক্লিন করার পর মনে হলো যে কেননা এটা যেহেতু হাত দিয়েছি, এটা ডিপ ক্লিন করে ফেলে। আমার কিন্তু আরো বেশ কিছু রান্না বাকি রয়ে গিয়েছে, তো সেগুলো না করে আমি এসব কাজ শুরু করে দিয়েছি। তো এটা আমি মোস্ট অফ টাইমই করে থাকি। আর দেখা যায় যে এই ধরনের মানে হুটহাট করে এটা সেটা কাজ করার কারণে আমি আর কোনো কিছু তেমন স্পেশালি রেকর্ড করি না। তারপর যখন ভিডিও দেওয়ার সময় হয়, এডিট করতে বসি, তখন আমি আর কোনো ক্লিপ খুঁজে পাই না। যার কারণে আমার আজকের ভিডিওর মানটা কিন্তু খুবই ছোট হয়েছে। কারণ ওই যে বললাম যে আমার কাছে কোনো মানে আপাতত তেমন কোনো ক্লিপ ছিল না। আচ্ছা, আর যে আপু বলছিলেন আমি যে টোস্ট বিস্কিট আর ম্যাঙ্গো দিয়ে ডেজার্ট বানালাম, সেটার টেস্ট কেমন হয়েছে? আপু ছোটবেলায় যে দুধের মধ্যে হচ্ছে টোস্ট বিস্কিট ভিজিয়ে রাখলে যেমন টেস্ট আসতো, এটাও অনেকটাই ওইরকমই হয়েছে, জাস্ট ম্যাঙ্গো ফ্লেভারের। তখন ম্যাঙ্গো ফ্লেভার ছিল না, আমি যেটা বানিয়েছি এটা ম্যাঙ্গো ফ্লেভারের হয়ে গিয়েছে। খেতে মোটামুটি বেশ ভালোই ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যাওয়ার আগে আমার যে কিচেনের কাউন্টার টপটা আছে সেটা ভাবলাম যে ভালো মতো একটু ক্লিন করে নেই। আচ্ছা, আমি হচ্ছে এবার কোনো দেশের বাইরে যাচ্ছি না, ঢাকার বাইরে যাচ্ছি। আর রূপালী আপু মানে জানতে চাচ্ছিলেন আমি দেশের বাইরে যাচ্ছি কিনা, তার জন্য বলে দিলাম। লিয়ানা আজকে তার পাপার জন্য ফাদার্স ডে উপলক্ষে কার্ড বানিয়েছে। তো দেখি একটু হলো, একটু ওপেন করে দেখাই। Dear Papa, happy Father's Day. You have given me an amazing life and did a lot for me, which I'm grateful for. Thank you. I will always pray for you. Liana. সুন্দর হয়েছে। তো দেখি, এটা হচ্ছে গ্রুপের জন্য, গ্রুপের জন্য, এটা হচ্ছে লিয়ানার জন্য, লিয়ানার জন্য, গ্রুপের জন্য। এটা গ্রুপের জন্য। আর কোনো ফ্লেভারের ছিল না? দেখলাম না, শুধু এদেরটাই শুধু দেখলাম। ফ্রেশই ছিল, ম্যাগিটা ছিল না? না, ম্যাগি ছিল না। এটা গ্রুপের জন্য, বিকালবেলা গ্রুপের নাস্তা জন্য। খাওয়া। এটা ওটস, এটা তো গ্রুপ না, এটা শুধু তোমার জন্য। এটা সবাই খেতে পারবে। এটা হচ্ছে, এটা সবাই মিলে খাবে। সবাই সবাই মিলে খাবো কি বাদ? এটা এটাও লিয়ানার সবাই জন্য, মিলে।
লিয়ানার জন্য। তোমাকে আমি পাঠাই এক কাজ করতে, আর তুমি মানে কতগুলো কাজ করে এটা নিয়ে আসো। এটা কি? জার্নিতে যদি লাগে মুখে দিয়ে রাখবা। আমার লাগে না। এটা চা খাওয়ার জন্য, আর এটা কি? আর এটা হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য। আমার জন্য। বাহ, এই যে এখানে আছে কলা, কলা কিসের জন্য? লিয়ানা খাবে, তুমিও খেতে তোমাকে পারবে। আমি বলেছি জাস্ট হচ্ছে ডিপ্লোমা। আর এখানে আমার জন্য একটা থাই পেয়ারা, থাই পেয়ারা। আচ্ছা, থাই পেয়ারা আমার কানে আসছে হাই পেয়ারা। আমি তোমাকে পাঠিয়েছি জাস্ট একটা দুধ, বিস্কিট আর হচ্ছে চাল আনার জন্য, আর বাকি তুমি এগুলো মানে এগুলো তো লাগবে, দরকারি না? হ্যাঁ, তারপর হলো মাস শেষে আলা ক্রেডিট কার্ডের টাকাটা দিতে গিয়ে পরে এসে বললো যে কি বলবো আর। তখন আর কি কান্নাকাটি করবো। লিয়ানা আজকে কি কারিগরি করেছে দেখেন। ট্রান্সপারেন্ট ফোন কেসটা সে হচ্ছে নিজে নিজে এটাকে মানে ডিজাইন করেছে, যদিও মানে সব জিনিসপত্র ঘরে ছিল না, থাকলে হয়তো বা ভালো হতো। আচ্ছা পরে ঢুকো, একটু দেখি কাভারটা দেখাও ঘুরিয়ে। ভালো মতো দেখাও, এত দূরে গিয়েছো, আর একটু ক্লোজ, নিচে নামাও, দেখা যাচ্ছে না, নিচে নামাও, আর একটু নিচে। এই যে ভালোই হয়েছে কিন্তু লিয়ানা, পুরা আমার ব্রাজিলের সাথে মিলে গিয়েছে। ব্রাজিল ফোন কেস। নর্মাল ফ্রিজে বের করা যতগুলো আদা রসুন বাটা ছিল তার সবগুলোই শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে কেননা এটা হচ্ছে বের করে রেডি করে রেখে যাই, নয়তো আসার পর কিছু রান্না করতে গেলে দেখা যাবে আবার আদা রসুন বাটা পাওয়া যাবে না, তখন আবার ঝামেলায় পড়তে হবে। এরকম মানে টুকিটাকি অনেক ধরনের কাজ থাকে, যেটা মনে করেন যাওয়ার আগে তো করতেই হয়, আর আসার পর যে কত ধরনের কাজ থাকে সেটা আর নাই বললাম। যাওয়ার জন্য সবকিছু গুছাচ্ছি। তো আমি এবার এখানে একটা ক্যাটল, ক্যান্ডেল লাইট, তারপর হচ্ছে হোল্ডার, ফ্লাওয়ার এগুলো সব নিয়ে যাচ্ছি। তো আমি প্ল্যান করেছি যে সেখানে গিয়ে ব্যালকনিতে বসে তারপর হচ্ছে সুন্দর একটা মানে মোমেন্ট ক্রিয়েট করব, দুজনে মিলে চা খাবো, প্লাস হচ্ছে ভিডিও রেকর্ড করব। আচ্ছা আমি কোথায় যাচ্ছি সেটাও বলে দিই। আমি হচ্ছে এবার কক্সেস বাজার যাচ্ছি। তো জানি না এই ইচ্ছাটা আমার ফুলফিল হবে কিনা, তো দেখা যাক। সবকিছু এই যে গুছিয়ে রেডি। আর এম হচ্ছে মানে দুটা লাগেজ কোনোভাবেই নিবে না, ছোট ছোট বেশ কিছু ব্যাগ হয়েছে। তো কি আর করার, আজকে এখানে বিদায় নিয়ে নিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।